धर्मस्याग्लानि भावति भारतधर्मस्य तदा महनमतिजमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभावामि युगे युगे। निखिल विश्वखानि सृष्टि करियाछि मम बासना पूरण करिबार लागि। এই সৃষ্টির ভিতর শ্রেষ্ঠ জীব হিসাবে রয়েছে এই ধরাধামে এই মানব জাতি। এই মানবের মাঝে লীলা করিবার তরে ভিন্ন ভিন্ন রূপ ধরে আমি আসি এই ধরাধামে। এই জগতে ভক্তকে দিয়েছি আমি সবার উপরে স্থান। ওই দেখে এক ভক্ত আসিতেছে মম সন্নিকটে আমাকে পরীক্ষা করবার লাগে। নারায়ণ 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 আমার প্রণাম গ্রহণ করুন। নারদ মুনি কি সংবাদ দেবশ্রী নারদ? হঠাৎ এই সময়ে কি হেতু তব আগমন? নারায়ণ 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 মম মনে জাগিয়াছে আগে বাসনা জিজ্ঞাসিব তব এ মাই করব না কি আছে জানিলে অভয় করিব বন্দনা। বলুন দেবশ্রী কি তব অভিপ্রায়? জানিলাম অভয়। বলুন তো দেখি এই ত্রিজগৎ মাঝে মাঝারে সবচেয়ে বড় ভক্ত কে? ও আমার চোখে ভীষণ যন্ত্রণা হচ্ছে নারদ। তুমি একটিবার শিবপুর করে যাও নারদ, আমার চোখের জন্য একটু ঔষধ নিয়ে এসো নারদ। কি ওষুধ হলে আপনার চোখের যন্ত্রণা যাইবে প্রভু? নারদ এই বেদনা সহজে সারবার নয় নারদ, তবে তবে সারতে পারে
একটি পন্থায়। কি সেই পন্থা প্রভু? নারদ, যদি কোন ভক্ত তব চক্ষু করে দান, তাহলে মম বেদনার হইবে অবসান। প্রভু, আমি চলিলাম আপনার চক্ষুর সন্ধানে, দেখি এমন কোন ভক্ত আছে কিনা এই ত্রিভুবনে, এই ত্রিভুবনে পাই কিনা, পাই কিনা দেখি প্রভু, আমি পাই কিনা। দেবর্ষি নারদ এসেছিলেন বড় ভক্ত হবার তরে, কিন্তু সে পারিল না একটি চক্ষু দান করিতে মনে। চক্ষু খুঁজতে চলে গেল অন্য ভক্তের দ্বারে। এজন্যই তো জ্ঞানী ব্যক্তিরা বলিয়াছে, মানুষ কখনো নিজে বড় হতে পারে না, বড় হয় তার কর্তব্য ও কর্মের মাধ্যমে। কৃষ্ণ বলিয়া যেন কে দেব ভাষা মরণে যেন পাই গো, মরণে যেন কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া যেন কে দেব ভাষা মরণে যেন মরণে যেন কৃষ্ণ
একটিবার দেখা দাও দয়াময়। হে কৃষ্ণ, তুমি তো এই জগতের কর্তা। তোমার যে অসীম মহিমা, আমি অতি বড় মূঢ়মতি, জানি না তোমার ভজন স্তুতি, তবে আমি শুনেছি দয়াময় তুমি নাকি দিন দরিদ্র কাঙালের পরম বান্ধব। আর আমি কতকাল তোমার কত পানে চেয়ে বসে থাকবো ঠাকুর, আর কতকাল বসে থাকবো। আমি যে আর পথ চলতে পারছি না, শুধু একটিবার আমায় তুমি দেখা দাও, একটিবার শুধু। সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে এলাম, কিন্তু এমন একজন ভক্ত পেলাম না যে আমার প্রভুর জন্য একটি চক্ষু দান করতে পারে। এখন আমি কোথায় যাই, কি করি? ওগো দয়াময়, তুমি আমায় বলে দাও দয়াময়, কোথায় গেলে আমি আমার প্রভুর জন্য একটি চক্ষু পাইব? এত ভক্ত দিবারাত্র তোমার নাম জপ করে, কিন্তু সবাই আমাকে বললো চক্ষু তুলে দেওয়ার মতো ভক্ত আমরা এখনো হয়নি। তাই তো এখন আমি কি করি, কোন দিকে যাই? কি কৃষ্ণ নাম জপ করছো, বলো বলো তুমি কে? কে আপনি? আমার নামের মাঝে আপনি বাধা সৃষ্টি করলেন। নারায়ণ নারায়ণ নারায়ণ, আমাকে তুমি চিনতে পারলে না? আমি যে শ্রীকৃষ্ণের বড় ভক্ত নারদ মুনি। কিন্তু তুমি কে? হ্যাঁ, আমি অভাগা জৈমিনী। আমার প্রণাম প্রণাম গ্রহণ করুন মুনিবর। আশীর্বাদ করি, আয়ুষ্মান হও, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আজ আমার বড় সৌভাগ্য, আপনার সঙ্গে আমার দেখা হলো। আপনি কি বলতে পারেন আমার কৃষ্ণ কোথায় আছে? আমার কৃষ্ণ কেমন আছে? হ্যাঁ, আমি তো এই মাত্র প্রভুর নিকট থেকে এলাম, কিন্তু কিন্তু বলুন, কিন্তু কি? আমার প্রভু যে ভালো নেই। ও কথা বলবেন না বুঝিবর, বলুন বলুন না, আমার প্রভুর কি হয়েছে? আমাকে আপনি সব কথা খুলে বলুন, আমার প্রভুর কি হয়েছে? আমার প্রভুর চোখে ভীষণ যন্ত্রণা হচ্ছে। তবে এর কি কোনো ওষুধ নেই যা দিলে আমার প্রভুর যন্ত্রণা ভালো হতে পারে? বলুন মুনিবর, আপনি বলুন। হ্যাঁ আছে, কিন্তু সেই ঔষধ আমি কোথাও খুঁজে পেলাম না। কি ওষুধ বলুন মুনিবর, সে কি ওষুধ যা আপনি খুঁজে পেলেন না? আমার প্রভু বলেছেন, যদি কোনো ভক্ত তার একটি চক্ষু দান করতে পারে, তাহলে প্রভুর চোখের যন্ত্রণা নিরসন হয়ে যাবে।
সামান্য একটা চক্ষু আমার প্রভুর যন্ত্রণা উপশম করবার জন্য, যদি আমার প্রাণ বিসর্জন দিতে হয়, আমি একটু কণ্ঠিত বোধ করব না। আমার বলতে জগতে আর কি আছে? সবই তো তার দেওয়া জিনিস, আমি তাকে দেব। আমার বাধা কোথায়? আমার প্রভু চোখে হ্যাঁ দাঁড়ান মনিবা। আমার প্রভুর চোখের যন্ত্রণা নিবারণ আপনি শীঘ্র করে চলে যান, আর আপনি দেরি করবেন না। না জানি আমার প্রভু কত যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়ান, দাঁড়ান মনিবা। আর একটুখানি দাঁড়ান। এসো। তুমি কিছু বলবে জয়মিনী? হ্যাঁ মনিবা, আপনি তো আমাকে বললেন না আমার প্রভুর কোন চোখে যন্ত্রণা হচ্ছে। আমি তো সঠিক জানি না জয়মিনী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যখন জানেন না আপনি একটু অপেক্ষা করুন। মনিবা, মনিবা, এই নিন, মনিবা, এই নিন। যান মনিবা, আর আপনি দেরি করবেন না। আমার প্রভু কতই না কষ্ট পাচ্ছেন। জানে মনিবা, আপনি আর দেরি করবেন না, আর আপনি দেরি করবেন না। কৃষ্ণ 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 লিলিয়া জানো কে দেব মরণে যেন তাতে পাই। জানো কে দেব ভাষা
বাঁশরিটা শুনতে বালিশ বুঝি না যে কেন এত ভালোবাসি মরমে বাঁশরিটা শুনতে নিশি বুঝি না যে কেন তারে ভালোবাসি তারে প্রেমে পড়ে মরমে যেন কৃষ্ণ 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 বলি কৃষ্ণ 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 বলিয়া যেন কেঁদে মরণে যেন মরণে যেন সুখ নেই, শান্তি নেই, আজ আমার মনে কোনো সুখ শান্তি কিছুই নেই। আজ আজ আমার মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে। না জানি কোন ভক্ত অমন করুণ স্বরে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমায় স্মরণ করছে। কিন্তু কিন্তু আমি নারদকে পাঠিয়েছিলাম, কিন্তু সে এখনো আসছে না কেন? এসেছি এসেছি প্রভু, আমি এসেছি। এই নেই নারদ, আমি তোমাকে একটি চক্ষু আনতে বলেছিলাম, আর তুমি এই দুটি চক্ষু কোথা থেকে নিয়ে নারদ? প্রভু, আমি তো একটি মাত্র চক্ষু চেয়েছিলাম, কিন্তু 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 কি নারদ? থেমে গেলে কেন? বলো বলো নারদ, বলো। প্রভু, আমি একটি চক্ষু নিয়ে যখন আমি ফিরে আসছিলাম, তখন সেই ভক্ত আমাকে বলল, আমার প্রভুর কোন চোখে যন্ত্রণা তা তো আমি জানি না, তাই তাই তুমি আমার এই চক্ষুটিও নিয়ে যাও। নারদ, কে কে আমার সেই বড় ভক্ত নারদ? প্রভু, নাম তার জৈমিনী। কোথায় কোথায় আমার সেই পরম ভক্ত জৈমিনী? একটিবার শীঘ্র করে তার নিকট আমায় নিয়ে চলো নারদ। আমি তার চরণ ধুলে নিতে চাই নারদ। হ্যাঁ, চলুন প্রভু, এসো নারদ, চলুন। এসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 রাম হরে রাম
শত নমস্তে, দেখা দাও, দেখা দাও দয়াময়। এই যন্ত্রণা আমি আর সইতে পারছি না। চোখের যন্ত্রণায় আমার সর্বশরীর অবাস হয়ে আসছে। আমার প্রাণ পাখি বুঝি উড়ে চলে যায়। তবু আমার এইটুকু সান্ত্বনা, আমার চোখ দিয়ে আপনার যন্ত্রণা আমি নিরাময় করতে পেরেছিলাম। এইটুকু শুধু আমার সান্ত্বনা। এ জীবনে হয়তো তোমার সাথে আমার দেখা হবে না। এই শুধু একটা প্রার্থনা, যেদিন আমার প্রাণ পাখি ওই বৈতরণীর ঘাটে গিয়ে দাঁড়াবে, সেদিন তুমি মাঝি হয়ে নিজ হাতে বইটা ধরে আমাকে কোথায় আমার সেই পরম ভক্ত জৈমিনী নারদ? কোথায়? ওই যে দেখুন প্রভু, ধুলার মাঝে পড়ে আছে জৈমিনী। এহেন পরম ভক্ত আপনার যে আছে আমার তো আগে জানা ছিল না প্রভু। আমি মনে মনে ভাবতাম আমি বোধহয় এই ত্রিজগত মাঝে সবচেয়ে বড় ভক্ত আমি আপনার, কিন্তু না, আমার থেকে বড় ভক্ত বড় ওই জৈমিনী। ওকে আপনি দেখা দিন প্রভু, ওকে আপনি দেখা দিন। শুধু দেখা নয় নারদ, আমি ওকে ধরাও দেব। জৈমিনী, জৈমিনী, দেখো দেখো আমি এসেছি জৈমিনী। কে ডাকে আমায়? জৈমিনী, জৈমিনী বলে? আমি তো কিছু দেখতে পাই না। আপনি কে বলুন তো? ওরে জৈমিনী, দেবানিশি তুমি যার ধ্যান করো, আমি সেই আরাধ্য কৃষ্ণ জনার্দন। আপনি এসেছেন প্রভু, কিন্তু আপনি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আমার প্রণাম। আমার যে সর্বশরীর যন্ত্রণা নিরসন হয়ে গেল। জৈমিনী, তোমার ভক্তি আর ত্যাগে আমি প্রসন্ন হয়েছি জৈমিনী। শোনো জৈমিনী, তুমি আমার কাছে একটি বর প্রার্থনা করো, আমি তোমাকে একটি বর দান করবো জৈমিনী। রাখো
তব জ্বালা জোড়াও শ্রীহরি করুণা সিন্ধু রাখো চরণে রাখো আমি তো শুনেছি এই জগতে যত ভক্ত জন্ম নিয়েছে প্রভু তার মধ্যে ব্রজপ্রেম শ্রেষ্ঠ আর ব্রজপ্রেমের মধ্যে রাধারানীর প্রেম শ্রেষ্ঠ। আপনি আমাকে আশীর্বাদ করুন প্রভু, আমি যেন রাধা প্রেমে উত্তীর্ণ হতে পারি। আমি যেন অকামনা প্রেম ভক্তি পাই। এছাড়া আমি আর কিছু চাই না গোবিন্দ, এছাড়া আমি আর জয়বিনী এমন চাওয়া চাইলে যা চাইলে ভগবান তার কাছে সারা জীবন বাধা থাকে। হ্যাঁ হ্যাঁ জয়বিনী, তোমার মনোবাসনা পূর্ণ হবে, কিন্তু কিন্তু এই লীলার শেষে যেদিন আমি ওই হরিলীলায় অবতীর্ণ হব, আর আর সেদিন তুমি অশ্বিনী গোসাই হয়ে জন্মগ্রহণ করবে। তোমার প্রতিটি লেখনের মধ্যে, তোমার জীবনের মধ্যে ওই রাধা প্রকাশিত হবে। এবার এবার আমি তোমাকে একটি চক্ষু দান করছি। চাহিলে মানুষ না ফিরায়, তোর দুয়ারে হাত তুলেছি, ফিরাতে কি দাম জ্বালা হরহে শিহরি করুণা সিন্ধু নয়নে চরণে হে গোবিন্দ রাখো চরণে। জয়বিনী আর একটি চোখ আমি আমার কাছে রেখে দিচ্ছি। যেদিন তুমি অশ্বিনী গোসাই হয়ে জন্মগ্রহণ করবে, তোমার তোমার একটি চোখ থাকবে, আর এটাই হবে তার প্রমাণ। সবাই দেখবে তোমার একটি চোখ অন্ধ, কিন্তু কিন্তু যে চোখটি তোমার ভালো, সেই চোখ দিয়ে তুমি এই জগৎবাসীকে দেখবে। আর যে চোখটি আমি আমার কাছে রেখে দিলাম, সেই চোখ দিয়ে তুমি ওই রাধা কৃষ্ণের যুগ। চলো নারদ, এখন আমরা আসি। তাই চলুন প্রভু, তাই চলুন। তোমার দয়ার যে কোনো অন্ত নেই,
যুগে যুগে আমি যেন তোমার দর্শন পাই প্রভু, আমি যেন তোমার ইচ্ছা পূর্ণ পূর্ণ। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে